যারা কঠিন পেরেশানির মধ্যে আছেন, কঠিন বিপদ এবং মুসিবতের শিকার, সময় একদম ভালো যাচ্ছে না, একটার পর একটা কোনো না কোনো বিপদের সম্মুখীন আপনি হয়েই যাচ্ছেন। এইভাবে করে আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন, কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন। প্রিয় দর্শক, আর এই পেরেশানি, এই বিপদ মুসিবত হতে আপনি কিছুতেই রক্ষা পাচ্ছেন না। আঠার মতন যেন এই বিপদ লেগেই আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি ছোট্ট জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিকিরটি আপনি করুন, আন্তরিকতার সহিত আপনি জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে সময় খারাপ যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফজল এবং কারামে এই খারাপ সময়কে সুসময়ে রূপান্তরিত করে দেবেন, তাবদীল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিপদ মুসিবত পেরেশানি সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন, আপনাকে রক্ষা করবেন, মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। আপনি সহজেই এই সমস্ত বালা হতে, এই সমস্ত পেরেশানি মুসিবত হতে সহজেই আপনি নিজেকে হেফাজত করতে পারবেন, আপনি রক্ষা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার চিন্তা, আপনার টেনশন, আপনার রিজিক নিয়ে, আপনার কারোবার নিয়ে, আপনার কারোবারে দীর্ঘদিন ধরে কোনো উন্নতি হচ্ছে না, ইনকাম ভালো আসছে না, খরচ বেশি, আয় দিন বা দিন কমে যাচ্ছে, ইনশাআল্লাহ এই জিকিরের বরকতে আপনার রিজিক ডবল হয়ে যাবে, আপনার আয় উন্নতি দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আয়ের যত রাস্তা আপনার আছে, সমস্ত রাস্তায় আল্লাহ পাক বরকত ঢেলে দেবেন, এত বরকত দেবেন যে আপনার আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাবে পড়তে হবে না। আয় উন্নতি বাড়তেই থাকবে, আর্থিক সংকটের মধ্যে আপনি আর কখনো পড়বেন না। প্রিয় দর্শক, এ সব কিছু সম্ভব হবে জিকিরের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাকের ওয়াদা আছে জিকিরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমরা যখন আমায় জিকির করবে, তোমরা যখন আমায় স্মরণ করবে, আমি আল্লাহ চুপ করে বসে থাকব না, আমিও তোমার জিকির করব, আমিও তোমাকে স্মরণ করব। প্রিয় দর্শক, বান্দা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে বিশেষ কিছু কালাম এবং বিশেষ কিছু কলেমার মাধ্যমে। আর আল্লাহ পাক মানুষের জিকির করে, সেই বান্দাকে স্মরণ করে অন্যভাবে, আমাদের মতন করে নয়। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে তিনি স্মরণ করেন? আল্লাহ পাক বলছেন যে আমি তোমাকে স্মরণ করব, সর্বপ্রথম আমি তোমাকে স্মরণ করব তোমার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কেননা গুনাহ থাকলে, তোমার আমল নামায় গুনাহ থাকলে, সেই গুনাহের নহুসাত তোমার জিন্দেগিতে পড়বে, বেবরকতি আসবে, তোমার রিজিকে বেবরকতি ঢুকবে, তোমার সংসারে, তোমার পারিবারিক জীবনে বেবরকতি ঢুকে যাবে, নহুসাত ঢুকে যাবে। আর নহুসাত বেবরকতি ঢুকে যাওয়া মানেই বিপদ আপদের সিলসিলা জারি হয়ে যাবে। ঢলের পানির ন্যায় তোমার জিন্দেগিতে বিপদ মুসিবত আসতেই থাকবে। এইভাবে করে তুমি পেরেশান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিকিরকারী বান্দা ও বান্দীদেরকে তাদের সমস্ত গুনাহ রাশি মাফ করে দিয়ে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবেন এই সময় বান্দার কি প্রয়োজন, এই সময় বান্দার কি হাজত, কত টাকার প্রয়োজন এবং কি সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রয়োজনকে পূরণ করবেন, সেই হাজতকে পূরণের ব্যবস্থা করবেন, বিপদ আপদ মুসিবত হতে তাকে
উদ্ধার করবেন, তাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন জাকিরিন বান্দা ও বান্দীদেরকে স্মরণ করবেন, তাদের নিয়ামত এবং এই দুনিয়ার কল্যাণ মঙ্গল যাবতীয় নিয়ামতকে বৃদ্ধি করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে জাকিরিন বান্দা ও বান্দী চারিদিক হতে মঙ্গল, কল্যাণ, ভালাই, নিয়ামত, বরকত সে লাভ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। অল্প মেহনতে অনেক কিছু সে লাভ করে নেয়, অল্প পরিশ্রমে সে অনেক কিছু অর্জন করে নিতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকিরিন বান্দা ও বান্দীদের ওপর সাকিনা নাজিল করে দেন। সাকিনা নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক সেই জাকিরিন বান্দা ও বান্দীদেরকে স্মরণ করেন। সাকিনা হচ্ছে সেই চায়েন সুকুন শান্তি, যে চায়েন সুকুন শান্তির জন্য গোটা দুনিয়া পাগল, গোটা দুনিয়ার মানুষ কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত। এই চায়েন সুকুন শান্তিকে অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রকম মহামূল্যবান সম্পদ চায়েন সুকুন শান্তি দিয়ে আপনাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সাকিনা এমন চায়েন সুকুন শান্তি, যখন আপনি লাভ করবেন আপনার মনে হবে এই দুনিয়ার বুকে আমি হচ্ছি সেরা সুখী মানুষ, আমার মতন এই দুনিয়াতে আর কেহই সুখে শান্তিতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম পরিস্থিতি, এই রকম সিচুয়েশন, হালাত আল্লাহ পাক তাকে বানিয়ে দেবেন এবং তার অনুভূতিটা এমন হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার ওপর রহমতের সিলসিলা জারি করে দেন, বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল করতে থাকেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করেন। প্রিয় দর্শক, আপনি আল্লাহ পাকের এই জিকিরটি করুন, আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন। আল্লাহ পাক আপনাকে এত দেবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি, আপনি আল্লাহ পাকের কাছে বলেননি, এমন জিনিসও আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন, আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, নিজের ভাগ্যকে চমকাতে চান, নিজের নসিবকে খুলতে চান, আপনার খারাপ তাকদীরকে যদি আপনি পাল্টাতে চান, আপনার জীবনটাকে যদি আপনি সুন্দর করে গড়তে চান, সংসারে যদি সুখ শান্তি পেতে চান, পারিবারিক জীবন যদি আপনি সুন্দর করতে চান, তাহলে এই জিকিরটি আপনি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশাকে পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি সওয়াব দিয়ে আপনার আমল নামাকে তিনি ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত নেকি, এত নেকি, অন্য কেউ এত নেকি অর্জন করতে পারবে না। তবে পারবে যদি তারা এই আমলটা, এই জিকিরটা তারা করে, আপনার থেকে বেশি করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা আপনাকে টপকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি সওয়াব দিয়ে আপনাকে মালামাল করবেন। কিয়ামতের দিনে আপনার নেকির পাল্লাকে ভারী করার জন্য, আপনার নেকির পাল্লাকে ওজন করে দেওয়ার জন্য আল্লাহ পাক এত নেকি আপনাকে প্রদান করে দেবেন, কিয়ামতে নাজাতের জন্য, মুক্তির জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য বাহানা খোঁজেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বাহানা পেয়ে যাবেন আপনার মুক্তির জন্য, আপনার নাজাতের জন্য, আপনাকে জান্নাতবাসী করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ জিকির, এই জিকিরটি আপনি করুন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন একটি সতর্ক বার্তা আমাদেরকে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানিয়া ফি যিকরি। হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা আমার জিকির হতে তোমরা যেন গাফিল হয়েও না, একেবারে অলস হয়ে যেও না। অর্থাৎ আমার জিকির হতে, আমার স্মরণ হতে তোমরা যেন মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহ পাকের জিকির করে না, আল্লাহ পাককে স্মরণ করে না। হে আমার প্রিয় বান্দা ও বান্দিরা, তোমরা এই গাফিল বান্দা ও বান্দিদের দলভুক্ত হয়েও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা কোনো প্রতিদান পাবে না, কোনো পুরস্কার পাবে না,
চায়েন সুকুন পাবে না, চাই দুনিয়ার দৌলত তোমাদের হাতে এসে যাক, কিন্তু শান্তি পাবে না, চায়েন সুকুন পাবে না। আমার রহমত হতে তুমি মাহরুম হবে, আমার দয়া হতে তুমি বঞ্চিত হবে। আর আমার দয়া কত বড় নিয়ামত তখন বুঝতে পারবে যখন তুমি মাহরুম হয়ে যাবে। কেননা যে বান্দার জিন্দগিতে আল্লাহ পাকের দয়া নেই, রহমত নেই, সেই বান্দার জিন্দগিতে বিপদ আপদ এসেই যাবে। সেই বান্দা পেরেশানির মধ্যে পড়ে যাবে, পেরেশানি এত পেরেশানি যে পেরেশানি হতে সে মুক্তি পাবে না। গভীর অন্ধকার, যে অন্ধকার শেষ হবে না, এমন পেরেশানি, এমন জুলুমাত তার জিন্দগিতে আসবে এবং কেউ তাকে সম্মান দেবে না, কেউ তাকে ইজ্জত দেবে না। একেবারে লাঞ্ছিত, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে দুনিয়ার বুকে তাকে জীবন যাপন করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হতে, জিকির হতে গাফিল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে, কঠোর ভাবে তিনি সতর্ক, তিনি আমাদেরকে করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে জিকির হতে গাফিল হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, এক নবীকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার এই নবী, আমার এই রাসূল যদি সে আমায় জিকির না করত, যদি সে আমায় স্মরণ না করত, তাহলে সারা জীবন ও ওই কঠিন বিপদের মধ্যেই পতিত হয়ে থাকতো। কিন্তু সে আমার নবী, সে আমার রাসূল, সে বুঝতে সক্ষম হয়ে গেল যে এই কঠিন বিপদে আমি আল্লাহ পাকের জিকির যদি না করি, তো আল্লাহ পাক আমাকে এই কঠিন বিপদ হতে আমাকে মুক্তি দেবেন না। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ পাকের জিকির শুরু করলেন। আর আল্লাহ পাকের জিকিরে কি তাকত, কি পাওয়ার, সে বলে বোঝানো যাবে না। যেমন ওই জিকির শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনি তিনার হেল্প, তিনার সাহায্য, মদত পাঠানো আরম্ভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দ্রুত সেই বিপদকে দূর করে দিয়ে আল্লাহ পাক একজন পয়গম্বরকে নাজাত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, মহান রব্বুল আলামিন তিনি বলছেন, আমার পয়গম্বর, আমার এই রাসূল যদি আমায় জিকির না করত, আমায় স্মরণ না করত, তাহলে আমার এই রাসূলকে, নবীকে, তাকে ওই বিপদের মধ্যেই থাকতে হতো। প্রিয় দর্শক, আমরা সাধারণ মানুষ, আমরা যদি জিকির হতে গাফিল হই, তাহলে আল্লাহ পাক আমাদের কোথায় রাখবেন? সুতরাং জিকির হতে গাফিল হওয়া যাবে না। তো প্রিয় দর্শক, যারা কঠিন পেরেশানির মধ্যে আছেন, সময় ভালো যাচ্ছে না, আয় উন্নতি নেই, যেখানেই যাচ্ছেন সেখানেই হোঁচট খেয়ে যাচ্ছেন, এইভাবে করে কঠিন টেনশন পেরেশানি আপনার জীবনে রয়েছে, ইনশাআল্লাহ আজকে যে জিকিরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে আপনাকে হার পেরেশানি, বিপদ, মুসিবত হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন এবং আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করা আল্লাহ পাক শুরু করে দেবেন। আপনার তাকদীর পাল্টে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। এইভাবে করে আপনি দুনিয়ার বুকে চैन সুকুনের সঙ্গে জীবন যাপন করতে পারবেন। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি, যে জিকিরের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি করার পূর্বে অবশ্যই আপনি ওযু করে নেবেন। ওযু অবস্থায় আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আপনি যদি নতুন ওযু করেন, তাহলে ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর নিজের সমস্ত গুনাহের উপর, পাপ রাশির উপর লজ্জিত অনুতপ্ত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম মহব্বতের সঙ্গে আপনি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি এই জিকিরটি আপনি পাঠ করবেন। মাত্র 100 বার আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা মিন শাইইন সুবহানাল্লাহি আদাদা মা খালাকা মিন শাইইন সুবহানাল্লাহি আদাদা মা খালাকা মিন শাইইন। প্রিয় দর্শক, উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও আপনি জিকিরটি করতে পারবেন। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা মিন শাইইন। প্রিয় দর্শক, অসাধারণ জিকির, আপনি জিকিরটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন, দুনিয়াতে এবং পরকালে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, মুক্তি দেবেন, জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, যারা বিশেষ করে পেরেশানির মধ্যে আছেন, কঠিন বিপদের মধ্যে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত পেরেশানি হতে, বিপদ হতে নাজাত দিয়ে দেন। এইভাবে করে মনের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন, আয় উন্নতিকে বৃদ্ধি করে দেন। এভাবে করে আমার যে সমস্ত ভাই এবং বোনেরা যে বিপদে, যে মুসিবতে আছে, যে সমস্যায় আছে, আমি তো জানি না, কিন্তু মহান রব্বুল আলামিন জানেন। হে আল্লাহ, তাদেরকে সেই পেরেশানি, সেই সমস্যা হতে তাদেরকে তুমি রক্ষা করে দিও। এইভাবে করে হে আল্লাহ আমাদের সকলকে তুমি মুক্তি দিও এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।